Hello guys, Assalamualaikum. This is Maruf Hassan Abid from One Life, back again with another new video. তো আজকের এই রোডটা দেখে সবাই চিনতেছেন, তোমাদের বাইক চলে আসছে আজকে 300 ফিটে। আমার সাথে আজকে আমার বাইক আছে এবং আমার সাথে আজকে একটা রাইডিং পার্টনার GTX ডেমন আছে। এই যে আমাদের রাইডিং পার্টনার হচ্ছে রেদওয়ান কায়েস। সবাইকে হাই বলে দাও রেদওয়ান কায়েস। হাই। কি অবস্থা ভাইয়া? ভাইয়ের সাথে অলরেডি প্রায় মনে হয় প্রায় 6 বছরের কাছাকাছি, 6 বছর পরে দেখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের কাজিন দ্য পলিটিশিয়ান মিস্টার আলমাশরাফি পলিটিশিয়ান। তো আজকে আমরা যাব, ঘুরবো, চিল করব। আজকে কোনো উদ্দেশ্যহীনভাবে রাইড হবে। তো আজকে এটা হচ্ছে আমার বাইক, এটা হচ্ছে জিদানের বাইক। তো চলুন আমরা রাইড শুরু করি। যেতে যেতে পাগলামি চাগলামি অনেক কিছু হবে, সবাই ইগনোর করবেন, অনেক বকাবাধ্য হইতে পারে, কারণ এই রোডে প্রচুর টেসলা চলাচল করতেছে। এখন আমরা দেখি কি করা যায়, চলো। আমি আসলে ওই সব ধরনের নিয়ে ধান্দা নিয়ে আসিনি। আমি আসলে ওই ধরনের কোনো ধান্দা নিয়ে আসিনি। জাস্ট চিল করতে, অনেক ঘুরতে হবে জীবনে, অনেক চিল করতে হবে জীবনে। একটাই ভাইয়া, প্রচুর চিল করতে হবে, অনেক খেদা মারামারি করতে হবে। গাড়ি আছে ট্রেনের সাথে অনেক গ্যাঞ্জাম করতে হবে, ওগুলা নিয়ে জীবন। এবং আমরা চাইবো যাতে আমাদের কারণে অন্য কারো যেন ক্ষতি না হয়। আমরা আমাদের মতো রাইড করবো, অন্যরা অন্যদের মতো রাইড করবে। কারণ ভাই কে কীভাবে রাইড করবে সেটার কোনো দিক ঠিকানা আমার বলার রাইট নেই। এবং আমি কীভাবে রাইড করব সেটা হচ্ছে আমার বিষয়। কারণ আমি আস্তে চালাই নাকি দূরে চালাই এটা আমি মেনটেন করবো, কিন্তু অন্য সব গাড়ি কীভাবে চলবে বা কীভাবে চালাবে সেগুলো আসলে ভাইয়া আমার কিছু বলার নাই। যার যেভাবে মন চায় তোমরা কীভাবে চালাও, সেই সমস্যা নাই। টপ মারতে চাইলে টপ মারো, স্পিডিং করতে চাইলে স্পিডিং করো। কিন্তু আমি ভাই একটা কথাই সবসময় বলবো যে যারা বাইক চালায় আমরা সবাই অবশ্যই একটা থাকবে, হেলমেট ব্যবহার করবে, ফুল সেফটি গিয়ার মেনটেন করে তারপর গাড়ি চালাবেন। এবং অবশ্যই এই ধরনের 300 ফিট বা মাওয়া রোডে আসলে ভাই আল্লাহর হচ্ছে কেউ ভাই পাগল হয়ে যায়। কারণ এসব রোড আসলেই পাগল হওয়ার মতোই রাস্তা, কিন্তু পাগল হওয়া যাবে না ভাইয়া। পাগল হইতে গেলে ভাইয়া জীবনে হয়তো জীবনটা শেষ হয়ে যাবে। আদারওয়াইজ একটা দুর্ঘটনা হলে যে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেলে সেটার দায় ভালোকে নিবে না। তো তবে ঠিক আছে বলে ভাইয়া 300 থেকে আসার একটু কারণ যে বাসায় আসলে বৃষ্টি সিজনে ঘটে গেছে, একদমই ভেব লাগছে তুলে। আমার এই ছোটো ভাইটা রেদওয়ান কায়েস যান, যার যে দিদি যেমন দেখলে। তো ওকে অনেকদিন ধরে গুটাইতেছিলাম যে ব্রো বের হইলে আমাকে একটা নক দিই। তো ও আজকে ফ্রি ছিল, ডেটে বলে নিয়ে গেছে। তো এই হলো ঘটনা। তো তাই চলে আসলাম 300 ফিটে এক্সপ্লোর করতে, ঘোরাঘুরি করতে। এই যে ভাইয়া আমি 60, 62, 65 ফিটে যাচ্ছি। এই ইট ইজ মোর দেন এনাফ ফর মি। ইট ইজ মোর দেন এনাফ ফর মি। কারণ আমার আসলে এখন কোনো ওইভাবে টানাটানি করার অভ্যাস নাই। আর স্পোর্ট বাইক একটা নিচু দেখে দেবে, টানাটানি করতে হবে, মারতে হবে, গ্যাস মারতে হবে, এসব করতে হবে ভাইয়া। এগুলো আসলে আর ওইভাবে আসলে গাড়ি চালানোর জন্য অভ্যাস নেই। তো আমি আসলে ভাইয়া চিল রাইড করবো, ঘুরবো ফিরবো, ফিল নিবো, চিল অ্যান্ড ফিল। আমরা এভাবেই ঘুরবো। আমরা অনেক জায়গায় যাবো। তো আমাদের যাত্রাটা শুরু হচ্ছে 300 ফিট থেকেই। তো দেখি এরপর কোথায় কোথায় যাওয়া যায়। কারণ ঘরে বসে তো ভালো লাগতেছে না ভাই, একটা বাইক থাকছে এটাই একটা সবচেয়ে মজার জিনিস যে মন চাইলে কোনো জায়গায় যাওয়া যায়, একটু ঘোরা যায়, এক্সপ্লোর করা যায়। তো এই হলো বিষয়। আমার সাথে যে পার্টনার ছিল সে হয়তো কোথাও চলে গেছে, ওই তো তাকে আমরা পেয়ে গেছি। আসলে ভাইয়া গাড়ি চালাতে গেলে চিলেন ফিলে হয়তো অনেক কিছু রাস্তা হারাই ফেলি। এই যে আমাদের সাথে রাইডার চলে আসছে। হ্যাঁ এদিকে কি এটা না না, আমি খেয়াল করতেছি যে 3 নাম্বার পিলার দিয়ে ডান দিকে। আচ্ছা এই আমার পিছিয়ে চল দেই, আগে কোথাও বই একটু চিল করি তারপর যাবো। তো ভাইয়া আমরা আসলে রাস্তা হারাই নাই, আমাদের রাইডার আমরা পাওয়া গেছে। আসলে 300 কোনো সময় আসা হয় না তো ভাইয়া, যার ধরনের একটু রাস্তাটা গোলাই ফেলাইছি আমি। কারণ যারা হয়তো সবসময় রেগুলার দিক দিয়ে আসেন তারা হয়তো বলতে পারবেন যে 300 ফিটের রাস্তাটা নীলা মার্কেটটা কোন দিকে। আমি আসলে ওইভাবে এদিকে আসি না কোনো সময়, যার ধরুন একটু লেগে গেছে। I am extremely sorry for that.
তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে। আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে চলে এসেছি। এবার আমরা একটু চিপাতা পাই ঢুকবো, চিল করবো, ফিল নিব। আপনারা এনজয় করুন, এবং যদি কোনো এক্সট্রা এন্টারটেনমেন্ট প্রয়োজন হয় ভাই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি ট্রাই করবো আপনাকে তো পর্যাপ্ত পরিমাণে এন্টারটেইন করার জন্য। তো এই হলো বিষয়। প্রচুর খেলতে হবে ভাইয়া জীবনে, প্রচুর খেলতে হবে, প্রচুর ঘুরতে হবে। জীবনে যত ব্যস্ততাই থাকুক, চাকরি যত কিছু থাকুক, এই যে অবর্জনারি, এই যে শালার এদের জন্যে ভাইয়া আসলে মোড়গুলাতে যাওয়া আসলে খুব বৃষ্টি হয়ে গেছে। এদের জন্য মোড়গুলোতে আসলে যাওয়া খুব বৃষ্টি হয়ে গেছে। কারণ এরা ভূত হাত ঢুকাই দিকে, তারপর বাজাই দিলে বলবে ভাইয়া আপনি দেখেন নাই, আপনার চোখ নাই, আমি কীভাবে গাড়ি চালা ফকিং নি গাড়ি চালাতে পারস না তুই, ধমক দিচ্ছি আমার চালা ফকিং দিস। A few moments later. তখনে ঘোরার পরে ভাইয়া এই যে আসলে কি বলবো, জ্যাম। এই যে আমরা দুজন বসে আছি, আমার গাড়ি বন্ধ, ওর গাড়িও বন্ধ, আমরা বসে আছি সবাই জ্যামের মধ্যে। মানে কি বলবো ভাই, সামনে পিছে ডাইনে বামে ঘোরার কোনো জায়গা নাই। মানে এটা যদি থাকতো যে ভিতরটা একটু খোলা থাকতো, যে এদিকটা নাও উঠাই দিয়ে গাড়ি ঘুরাই ফেলতাম, কিন্তু আসলে ওই অপশনটাও নাই। সেট মানে আজকে পুরো একটা ব্যাড বাস খেয়ে গেলাম ভাই, পুরো এই ঘুরতে এসে পুরো একটাই ব্যাড বাস। 2000 years later. তো অতঃপর এই বিশাল জ্যাম অতিক্রম করে আমরা চলে আসলাম হাতিরঝিল। পুরা পাক্কা 2টা ঘন্টা শেষ। কি আর বলবো, রাইড করতে বেরোয় যদি এই ধরনের জ্যামের মধ্যে পড়া লাগে তাহলে আর কিছু বলার নাই ভাই। আসলে বাংলাদেশের রোড মানে পুরা মুডের মা বইন করে দিছে ভাই, একদম পুরা জ্যামে। এই জ্যামে পুরা মুডের মা বোন করে দিতে। যাই হোক, আমরা এবার মনে করেন এই জ্যামের সব দায় ঝামেলা শেষ করে চলে আসলাম। এই যে এখন হাতিরঝিল দিয়ে যাচ্ছি। আমরা আবার হাতিরঝিল দিয়ে ঘুরে যাওয়ার কথা ছিল আরেক জায়গায়। এই যে এখন হাতিরঝিল দিয়ে ঘুরে গুলশান হয়ে মহাখালী হয়ে আবার বেরোয় বাসার দিকে চলে যাব। কারণ ভাই আজকে আর এনার্জি নাই, এই জ্যামের শোধনে আর এনার্জি নাই। তো এই হলো বিষয়। এখন আপনাদেরকেও আর বা কি দেখাবো, জ্যামের খেলায় ভাই সব কিছুই পুরো মন মানসিকতাই নষ্ট হয়ে। তো গাইস বিদায় দিয়ে দিলাম জিদানকে। জিদান এদিক দিয়ে চলে যাবে ওর বাসায়, আর আমি যে পলক, তো আমি আর পলক এখন বাকি রাস্তাতে যাবো। এই হচ্ছে বিষয়। তো চলুন যাক। আসলে ভাইয়া এই তো আজকের ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। তো এখন বাসার দিকে যাব। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, আবার কোনো একটা ক্রেজি রাইড দিব অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিকে।
তো ততদিনে সবাই সাথে থাকবেন, যারা চ্যানেলে নতুন আছেন বা ফেসবুক পেজে নতুন করতেছেন ফলো দিবেন, সাবস্ক্রাইব দিবেন এবং বেল আইকনটি চেক করে রাখবেন। এবং আপনাদের সাপোর্ট খুব জরুরি। আপনাদের সাথে আড্ডা দেওয়া, মজা করা, এগুলা আসলে একটি দিনের সম্পর্ক বন্ধই হয় না। এটা অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের কষ্টের ফলে আমাদের সাথে এই সম্পর্কটা তৈরি হয়। তো এই হচ্ছে ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারাই লাইক থাকবেন সেটি লাইক করবেন, কিনবেন। আল্লাহ হাফেজ।